ডক্টর নজরুল যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সব মিথ্যা, ডাহা মিথ্যা কথা। এটাই প্রমাণ করছে, এটাই বলতে চাচ্ছে আইসিসি। ইন্ডিয়ান ট্যুরে আপনার এগুলো জানানো হয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা পড়ে নিন এবং আপনারা সার্চ করে দেখে নিন। ফার্স্টে সে যে বলেছিল যে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশকে যদি ইন্ডিয়া গিয়ে খেলতে হয় মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না, মুস্তাফিজকে বাদ দিতে হবে। সেকেন্ড, যারা বাংলাদেশ দর্শক রয়েছে তারা কেউ খেলা দেখতে পারবে না, বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে পারবে না। এগুলো যে তিনি বলেছেন, বিভিন্ন কথা বলেছেন, আপনারা সবাই শুনেছেন। এইগুলো আইসিসি সবগুলো মিথ্যা বলছে, যে আইসিসি নাকি এরকম কিছু বলেই নাই। ডক্টর আসিফ নজরুল যেগুলো বলছেন যে আইসিসি থেকে সে চিঠি পেয়েছে, সেগুলো নাকি সব মিথ্যা। আইসিসি এটাই বলছে ইন্ডিয়ান টুরে, আপনারা দেখতেই পারেন সার্চ করে, আমি স্ক্রিনে দিয়ে দিই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়াকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিয়েছে যে আইসিসি এইরকম ফর্মালি কিছু বলেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু জানায়নি, এটা আইসিসি বলেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা জানিয়ে দিয়েছে। তাহলে ডক্টর আসিফ নজরুল কোথায় পেলেন এইগুলো? তাকে এগুলো কে বলেছে? এটা হচ্ছে বড় প্রশ্ন। এখন সত্য কে বলছে, মিথ্যা কে বলছে, আইসিসি নাকি ডক্টর আসিফ নজরুল? এখন সে বলেছে যে সেই মিডিয়ায় সেই চিঠিটা দিয়ে দেওয়া হবে, মিডিয়ায় দেখানো হবে, আইসিসি থেকে কি আপনার সে মেসেজ পেয়েছে সেগুলো সে দেখাবে। এখন কথা হচ্ছে আপনার মিথ্যাটা কে বলছে, আসিফ নজরুল নাকি আইসিসি? আইসিসি তো বলছে যে আইসিসি এরকম কোনো কিছুই বলেনি। এখন ডাক্তার আসিফ নজরুল কি মিথ্যা কথা বলছে? আর যাই হোক, সামনে কি হয় দেখা যাবে।